আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা কানাডার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন বা অনেকে অ্যাপ্লিকেশন করে রিফিউজ হয়েছেন, চাচ্ছেন আবার কিভাবে অ্যাপ্লাই করলে আপনাদের ভিসাগুলো অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি বেশি থাকে, এবং বর্তমানে হচ্ছে ভিসা রেশিও সম্পর্কে কিছু আপডেট জানতে চাচ্ছিলেন, আজকের ভিডিওটি সেটা সম্পর্কেই। সো বেসিক্যালি আজকের ভিডিওটি আমি বলবো যে ভিসা রেশিওটা বেড়ে যাওয়ার কারণ কি। কারণ রিসেন্টলি দেখা যাচ্ছে যে বছরের মাঝের দিকে চলে আসছে টাইমটা, এবং হয়তো আপনারা যারা আমাদের আপডেটসগুলো ফলো করেন বা ভিডিওস, তারা হয়তো দেখেছেন যে জুন জুলাই মাসে কিন্তু ভিসা রেশিও বাড়ার একটা সম্ভাবনা সবসময় ছিল। সো এখন কিন্তু অলরেডি জুন মাসের লাস্টের দিকে আমরা চলে আসছি। সো ভিসা রেশিওটা কিন্তু আগের থেকে একটু হলেও বেড়েছে বলতে আমি এজন্য বলবো যে যদি ফাইলগুলো প্রপার ওয়েতে প্রসেস করে দেন একটু ডিফারেন্ট ওয়েতে যদি আপনারা ডকুমেন্টেশনগুলো করেন, প্লাস কিছু সাপোর্টিং ডকুমেন্টস হচ্ছে ওখানে অ্যাড করেন, তাহলে কিন্তু ভিসা হচ্ছে। যেমন এমন একটা টাইম হয়েছিল যে এপ্রিল বা মার্চ এপ্রিলে কিন্তু খুবই কমে গিয়েছিল, সেটার থেকে কিন্তু এখন ভিসা রেশিওটা বেশি। সো ওই বেশির মধ্যেই কিন্তু আপনাদের এই চান্সটা নিতে হবে যে কিভাবে হচ্ছে ভিসাটা অ্যাপ্রুভ করা যায়। সো অ্যাপ্রুভ করার ওয়েগুলো আমি আপনাদের, যারা আমার ভিডিও ফলো করেছেন, আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি যে এখনকার সময়টায় অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখবেন। বিষয়গুলো হচ্ছে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলোর মধ্যে প্রপার ওয়েতে কিছু সাপোর্টিং ডকুমেন্টস অ্যাড করবেন। ব্যাংক থাকলে ব্যাংকের সাথে আপনারা হচ্ছে যে স্টেটমেন্টগুলো দিবেন, স্টেটমেন্টগুলো একটু হচ্ছে প্রপার ওয়েতে যেন থাকে। দেন হচ্ছে আপনারা অ্যাসেট যখন দিবেন, অ্যাসেটের সাথে অ্যাসেটের মধ্যে যা যা অ্যাড করেছেন, হতে পারে আপনারা আপনাদের জমির কিছু ডিটেলস দিয়েছেন, সেই জমির খতিয়ানগুলো অ্যাড করে দিবেন। দেন যেটা করতে পারেন, আপনারা হয়তো রেন্টের কথা মেনশন করেন অনেক সময় অ্যাসেটে যে আমি এত টাকার রেন্ট পাই, সেই রেন্টের রিসিটগুলো দিয়ে দিবেন। দেন হচ্ছে অনেকে বলা হয় যে আরো অনেক ধরনের অ্যাসেট, অনেকের কার থাকতে পারে বা গোল্ড থাকতে পারে, সো গোল্ডের একটা মানি রিসিট দিয়ে দিতে পারেন। কার থাকলে সেই কারগুলোর বা যে কোনো ধরনের ভেহিকেল যদি আপনাদের থাকে সেটার কোনো ডকুমেন্টস আপনারা দিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে যে লাইসেন্সগুলো থাকে সেগুলো অ্যাড করে দিতে পারেন। আপনাদের সোশ্যাল কোনো অ্যাক্টিভিটিস থাকলে সেগুলোর সাপোর্টিং কিছু সার্টিফিকেট অ্যাড করতে পারেন। সো এরকম সাপোর্টিং ডকুমেন্টস যখন আপনারা দিবেন, আপনাদের ভিসা অ্যাপ্রুভাল কিন্তু হওয়ার পসিবিলিটি বাড়বে। সো আমি আবারও বলছি, এখন কিন্তু ভিসা রেশিওটা আগে যেরকম মাঝে যেরকম অনেক কমে গিয়েছিল, সেটার থেকে কিন্তু এখন অনেকটা বেশি। সো এই বেশি টাইমেই যদি আপনারা এই হচ্ছে গিয়ে সিচুয়েশন বলবো অথবা চান্সটাকে আপনারা গ্র্যাব করতে চান, তাহলে যেটা করতে হবে, আপনাদের একটা সঠিক প্রসেসে সঠিকভাবে ডকুমেন্টেশন করে এবং সঠিকভাবে হচ্ছে প্রসেসিং করে আগাতে হবে। দেন কিন্তু আপনারা ভিসার অ্যাপ্রুভালগুলো পাবেন। কারণ অনেকেই দেখা যায় কি করেছেন যে খুব সহজভাবে নর্মালভাবে ফাইল প্রসেস করে দিয়ে আপনারা আশা করে বসে আছেন ভিসা হবে, বাট সেটা কিন্তু হয় না। সেটা হয়তো কোনো এক সময় হয়েছে যখন তারা এআই দিয়ে হচ্ছে ডকুমেন্টসগুলো চেক করতো, বা খুবই হচ্ছে অতটা স্পেসিফিকলি কোনো কিছু চেক না করেই তারা হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল দিত তখন। বাট এখন যেটা হয়, তারা খুব কেয়ারফুলি চেক করে। সো কেয়ারফুলি চেক করলেও ভিসা কিন্তু হচ্ছে। প্লাস হচ্ছে আপনাদের ট্রাভেল প্ল্যানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা কোথায় যাচ্ছেন, কোথায় কতদিন স্টে করবেন, কিভাবে আপনাদের টাইমগুলো স্পেন্ড করবেন, এই জিনিসগুলোর একটা ডিটেলস দেওয়া খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা যখন ট্রাভেল হিস্ট্রি, কভার লেটার, দেন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, অ্যাসেট, আপনাদের বিজনেস হোক বা জব হোক, এই প্রোফাইলগুলো সঠিকভাবে রেডি করে দেন হচ্ছে সঠিকভাবে সেগুলোর অ্যাকর্ডিংয়ে প্রসেসিংটা করবেন, তখন কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্সটা অলমোস্ট ধরে নিতে পারেন 99%। সো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং আরও একবার বলে দিচ্ছি আমি যে ভিসা রেশিওটা কিন্তু আগের থেকে বেশি। সো অবশ্যই এই চান্সটা আপনারা কেউ মিস করবেন না। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি। অ্যান্ড যদি আরও কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় বা ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন, অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।